গোনা আর ভুল এক নয়। আমার হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় এটা হবে ভুল, ভুলবশত পড়ে গেছে, কিন্তু এটা গোনা হবে না। কিন্তু গোনা যেটা সেটা গোনাও আবার ভুলও, গোনাও আবার ভুলও। কিন্তু গোনা আর ভুল এক নয়। আল্লাহ তাআলা নবীদেরকে বানিয়েছেন মাসুম। তাদের ব্যাপারে গুনাহের চিন্তা করলে ঈমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে, ঈমান নিয়ে টানাটানি আসবে, ঈমান নিয়ে প্রশ্ন চলে আসবে। নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র রেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করেছিলেন, ভুল মন থেকে ভুলে গিয়েছিলেন, তাই এটা ভুল। ইচ্ছায় যদি করতেন তাহলে এটা হতো গুনাহ। কথা বোঝা যায়? মন থেকেই ভুলে গিয়েছিলেন, জেহেন থেকে আউট হয়ে গিয়েছিল যে গাছের নিকট যেও না। যদি তার জেহেনে থাকার পরেও সে ইচ্ছা করে এটাকে করতে, যে আল্লাহ যা বলছে বলুক আমি করব, তাহলে এটা গুনাহ হতো। আমার প্রিয় ভাইরা, তিনি গুনাহ করেন নাই, ভুল করেছেন। যখন তিনি ভুল করলেন আল্লাহ তাআলার কাছে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। নাকি হাজার দানার তাসবিহ নিয়ে জিকির করেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? না, লজ্জিত হয়েছেন, চোখের পানি ফেলিয়েছেন আর কান্না করেছেন। সারা জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, আল্লাহ এমন ভুল আর কোনদিন করব না। অনুতপ্ত লজ্জিত হয়ে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আর এমন ভুল করব না কোনদিন, এমন দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে যিনি দিয়েছেন তিনি কে? ভুল করেছেন কয়টা? পক্ষান্তরে ইবলিসের কাহিনী সবাই জানেন, আমি জানা গল্প বলতে চাই না। ইবলিসও ভুল করেছিল একটা, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাট তাড়ামি করে নাই, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে। ইবলিস ঘাট তাড়ামি করেছে, ও আল্লাহ আগুনের থেকে কি মাটি দামি হয়ে গেল নাকি? আমি আগুনের তৈরি হয়ে মাটিকে কেন সেজদা করব? তোমার মনে হয় কোন সিদ্ধান্তে ভুল হচ্ছে? ভুলটা ধরেছে কার? হুকুম অমান্য করলো কার? আল্লাহর ভুল ধরে বেয়াদবি করলো, আল্লাহর হুকুম অমান্য করে পাপী হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোরা যখন গুনাহ করবি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু ইবলিস গুনাহ করে অনুতপ্ত হয় নাই, ক্ষমা চাই নাই, বরং ঘাট তাড়ামি করেছে। আল্লাহ তাআলা সারা জীবনের জন্য অভিশপ্ত বানিয়ে দিয়েছেন, চিরতরে নষ্ট বানিয়ে দিয়েছেন। সারা জীবনে একটা সিজদার দাম আল্লাহর কাছ থেকে বিনিময় পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভুল যখন হয়ে যাবে লজ্জিত হতে দ্বিধাবোধ করবেন না, ক্ষমা চাইতে দ্বিধাবোধ করবেন না। গভীর রজনীতে মানুষকে দেখায়া দেখায়া ক্ষমা চাওয়ার দরকার নাই, মানুষকে দেখায়া দেখায়া ইস্তিগফার করার দরকার নাই। গভীর রজনীতে ওযু বানায়া আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে কান্দেন, মনে হবে আল্লাহ এতটা কাছে আপনি চলে গেছেন, আপনার থেকে পরম বন্ধু আল্লাহর দরবারে আর কেউ নাই, অনেক কাছে মনে হবে। এই কথাগুলো যদিও লম্বা ওয়াজ করে বোঝানো যায় না, এটা প্র্যাকটিক্যাল আমল যারা করে তারা ভালো বুঝবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা বারবার হুঁশিয়ার করেছেন, বান্দারে বান্দার হক নষ্ট করে যতই আমার হুকুম পালন করতে আসবি। এবার একটু আপনাদের গায়ে জ্বালা ধরতে পারে, আমার উপরে রাগ করবেন না তো? কাটা জায়গায় মলম দিলে একটু জ্বলে, তাই বলে কি মলম মাখাবেন না? কি বলে? ওষুধ খেতে কি মিঠা লাগে না তিতা লাগে? কিছু ওষুধ আছে এমন তিতা, খাইতেও তিতা, গন্ধ তিতা, ঠিক কিনা? তারপরও কেন খান? রোগ ভালো হবে বিধায়। কাটা জায়গায় লবণ দিলে তো জ্বলবে, তাই বলে লবণ না দিয়ে আপনাদের কাছে ভালো শাস্তি চাই না, বরং রাগ করো না, দুইটা পা আগায়া যাও। বাবারে তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এবার একটু আমলের জন্য নিজের ভুলগুলো কোরআনের আয়নায় সংশোধন করে কোরআন থেকে শিক্ষাগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা হক নষ্ট করেছেন, এবার বান্দার হক যখন হাত দিয়েছেন, বান্দার হক গুলো যখন নষ্ট করে
আল্লাহর হুকুম পালনের জন্য ছুটে আসবে, আমার আল্লাহ তাআলা সুহকান সুহকান বলে তাড়িয়ে দিবেন। বহু আল্লাহর ওলি আছে সন্তানদের ঠিকমতো ভাগ বটোয়ারা দেয় না, ভাইয়ের হক নষ্ট করে দেয়। বাবা মারা গেছে, ভাই বড় ভাই, বাবা মারা গেছে বড় ভাই সেই তো গার্ডিয়ান পরিবারের, বাবা মারা গেছে ছোট ছোট ভাই বোনেরা কাগজপত্র ভালো বুঝে না, গার্ডিয়ানের ভূমিকা পালন করতে গিয়ে বাবার কাছ থেকে সিল স্বাক্ষর মেরে নিজেরা নামে সম্পদগুলো নিয়ে নেয়, ভাই বোনদের হক নষ্ট করে দেয়। এমন আল্লাহর বুজুর্গ বান্দা আছে না? না, রাগ যদি না করেন ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। বর্তমান বাস্তবতার নিরিখে আজ থেকে মাত্র 1 মাস আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেকেই হয়তো বা জানেন, যারা একটু নিয়মিত সোশ্যাল মিডিয়াতে নিউজ গুলো দেখেন তারা জানেন, তার সম্মান আর ইজ্জত রক্ষা করার জন্য আমি তার নামটাও বলছি না, বাংলাদেশের একটি বড় চেয়ারের বসে যিনি বড় একজন প্রকৌশলী, এতটুকু বললাম, বড় একজন প্রকৌশলী, বাবা মার খেদমত নসিব হয় নাই, বাবা মায়ের ভাত কাপড় পর্যন্ত দেয় নাই, বাবা বৃদ্ধাশ্রমে শেষ 4 থেকে 5টি বছর কাটিয়েছে, বাবাকে অসংখ্য বার ডাক দিয়েছে, কোনোদিন যায় নাই। শেষ পর্যন্ত যখন কর্তৃপক্ষ তাকে মেসেজ দিয়েছে তোমার বাবা বুঝি আর দুনিয়াতে টিকবে না, একটা বার এসে দেখে যাও তোমার বাবার চেহারাটা। সন্তান বড় অফিসার একটা বারের জন্য দেখা করতে গিয়েছে বাবার সাথে, যখন বৃদ্ধাশ্রমের গেটের কাছে গিয়েছে তখন সন্তান বড় অফিসারের গাড়ি দেখে বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ এবং সিকিউরিটি গার্ড চমকে গিয়েছে, এত বড় স্যার আজকে আমাদের গেটে কেন? চমকে গিয়েছে, সবাই স্যালুট দিচ্ছে, সালাম দিচ্ছে। গাড়ির দরজা খুলে বড় প্রকৌশলী বড় অফিসার বলছে আজকে আমি তোমাদের কাছে স্যালুট নিতে আসি নাই, সালাম নিতে আসি নাই, আমি এসেছি আমার বাবাকে দেখার জন্য। সিকিউরিটি গার্ড ডেকে বলছে স্যার আপনার বাবাকে আর বেশিক্ষণ হয়তো বা দেখতে পারবেন না, আমাদের কাছে মনে হয় আপনার বাবা দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই যে চেয়ে দেখেন বৃদ্ধাশ্রমের বেড থেকে আপনার বাবাকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হচ্ছে, আমাদের প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না রে স্যার, অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হচ্ছে, নজর করে দেখেন বড় হসপিটালে নিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রকৌশলী বড় অস্বার্থ অফিসার, শক্ত হৃদয় মনের বড় অফিসার, সন্তান এবার বাবার কাছে গিয়ে বাবা বলে চিৎকার মারতেছে, বাবা তেমন কোনো বুঝ নাই, শক্তি নাই, কথা বলার শক্তিও নাই, কোন রকম রক্ত চলাচল আছে, নিঃশ্বাসটা দিচ্ছে। সন্তান বাবার কাছে গিয়েছিল মায়া বাড়ানোর জন্য না, মায়া বাড়ানোর জন্য যদি সন্তান যেত, বুঝে থাকলে বলেন বৃদ্ধাশ্রমে 5টা বছর বাবাকে রাখতো নাকি? সন্তান অ্যাম্বুলেন্সের দরজা খুলে পকেট থেকে স্টাম্প আর কাগজগুলো বের করে তার গাড়ির ড্রাইভারকে বলে সিলটা কই দে, বাবা যদি দুনিয়ার থেকে চলে যায় বাবার সই আর সিল কোনো কাজে আসবে না, বাবার নিঃশ্বাস থাকতে রক্ত থাকতে হাতের মধ্যে আঙ্গুলের ছাপটা আমি আমার কাগজের মধ্যে নিয়ে নেই। সন্তান অ্যাম্বুলেন্সের দরজা খুলে বাবার সাথে দেখা করে ভালো মন্দ কোনো কথা না, ওই যে ডাকটা দিয়েছিল বাবা বলে শুধুমাত্র এতটুকু দেখার জন্য বাবা দুনিয়াতে আসে না গেছে। দরজা খুলে হাতটা বের করে দিয়ে বুড়ো আঙ্গুলের সঙ্গে টিপ সইটা নিয়ে কাগজের মধ্যে নিয়ে সন্তান এবার বড় অফিসার চলে গেছে তার বাসায়। কিছুক্ষণ পরে বাবা দুনিয়া থেকে চলে গেছে। ঘটনাক্রমে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় ছোট ছোট যে ভাই বোনেরা ছিল তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা ভাইরে কি এমন জরুরি সিল আর সই আনার জন্য তুমি অ্যাম্বুলেন্সের দরজায় কাছে গিয়েছিলে? ভাই এবার কোনোভাবে স্বীকার করে না,
এক পর্যায়ে সবাই মিলে যখন ধরেছে কি এমন সই আমরা দেখতে চাই, সইয়ের স্টাম্পটাকে যখন বের করে দেওয়া হলো, তখন দেখা গেল নিজের বাবার সব সম্পদগুলো বড় ভাই নিজের নামে সই করে বাবার টিপসই দিয়ে জালিয়াতি করে নিয়ে নিয়েছে। বলা হলো, বড় ভাই এমন কাজ তুমি কেন করলে? তুমি তো বড় একজন অফিসার, অনেক সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন, কেন এমন কাজ করলে? বলে এটা আমার অধিকার। বলল চুরি আবার অধিকার দেয়? বলে কিসের অধিকার? বলে আমি না বড় ভাই তোদের লেখাপড়ার খরচ দিয়েছি, তোদের ভরণ পোষণ দিয়েছি, সেই যে খরচগুলো হয়েছে সেই খরচের বিনিময় আজ বাবার কাছ থেকে সব সম্পদগুলো আমার নামে করে নিলাম। এমন বড় হাজি সাহেব আছে না? না মুসলমান, কেমনে তোমাদেরকে বলি, আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর দরবারে গভীর রজনীতে তওবা করে কান্না করো, মালিক আমার আল্লাহর আদালত গভীর রজনীতে খোলা থাকবে, দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। কি বলেন? আমার আল্লাহর দরবারে সিজদায় ফুটিয়ে পড়ে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার আল্লাহর হক গুলোকে মাফ করে দিবেন। কিন্তু খবরদার আল্লাহর হক না, শুধু বান্দার হক যদি নষ্ট করে কাবার চত্বরে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর ঘরটা অফ করে আল্লাহর দরবারে হাজিরা দাও, আমার আল্লাহ তাআলা বলবেন সুহকান সুহকান বান্দারে, তোর লাব্বাইক তোর হাজিরা আমি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুই বান্দার হক গুলো আদায় করে দে, তারপরে আমার বাইতুল্লাহে আসতে হবে না। বাড়ির কিনারায় ছোট্ট মসজিদে গিয়েও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর ডাকে সাড়া দিব। আর বান্দার হক নষ্ট করে আল্লাহর দরবারে বাইতুল্লাহে গিয়ে কান্না করলেও হবে না। উলামায়ে কেরাম সাক্ষী আমি যদি ভুল বলি। কথা বলে, সন্তান বৃদ্ধ হয়ে গেছে, বাবা বাবা শুধু কান্না করে আর এসে বলে হুজুর একটা তাবিজ দেন। কি তাবিজ? যে আমার সন্তান এখন আর কথা শুনে না, আমাকে ভাত কাপড় দেয় না। ভাত কাপড় দেওয়ার আগে প্রশ্ন করতে হবে, তোমার সন্তান যে তোমাদেরকে ভাত কাপড় দিবে এর জন্য তুমি তোমার সন্তানের কতটুকু হক আদায় করেছো? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাবা মার অভিভাবকের পক্ষ থেকে সন্তানদের হক শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রথম দিনেই তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র স্থান তাকে উপহার দেওয়া, 7 দিনের দিন তার নামে একটি সুন্নাত আদায়ের জন্য সমর্থ থাকলে আকিকা করে দেওয়া, সুন্দর একটি নাম রেখে দেওয়া, তাহনিক করিয়ে দেওয়া, এই হয়ে গেল সুন্নাতের মাধ্যমে তার একেবারে সূচনা। দিন যত যাবে আস্তে আস্তে করে বাবা মায়ের প্রত্যেকটা পরতে পরতে সন্তানদের প্রতি যে হক গুলো রয়েছে, কোন বাবা মা যদি সন্তানদের প্রতি এই হক গুলো আদায় করে দেয়, আমার তো মন বলে ওই সন্তান যদি রিকশাওয়ালাও হয়, কোটি টাকার মালিক হওয়া লাগবে না, বরং বাবা মাকে কাঁধে করে নিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনদিন বাবা মাকে ফেলে দিবে না। যদি রাগ না করেন, আমাদের গায়ে মনে না করেন, তাহলে একটা ছোট্ট প্রশ্ন করি। শহরে অসংখ্য শিল্পপতির মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখি অনেক শিল্পপতি, অনেক বড় অর্থ সম্পদওয়ালা মানুষ বৃদ্ধাশ্রমে তার মা বাবা একেবারে নিঃস্বার্থ অবস্থায় কাটায়। একটা ছোট্ট প্রশ্ন যদি করি, মসজিদের ইমামের বেতন যদি 5,000 টাকাও হয়, আজ অবধি শুনেছেন কোনদিন কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে? কথা বলেন। কারণ এই শিক্ষাগুলো তার মা বাবা ছোট্টবেলা থেকে দিয়েছে। হয়তো বড় কোচিং সেন্টারে ভর্তি করাতে পারে নাই, কিন্তু সকাল হলে পরে ফজরের আযানের সময়ে সাথে সাথে মা তার বাবা সন্তানকে জাগিয়ে দিয়েছে, যা বাবা নামাজ পড়তে যা, নামাজের পরে যা সিবারা কোরআন শরীফ নিয়ে মক্তবের মধ্যে ছুটে যা। ওই কোচিং, দামি কোচিং আর দামি প্রাইভেট 1000 টাকা নষ্ট করে সন্তানকে যে মানুষ করলেন, মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করার মতন সন্তান দুনিয়াতে নাই।
ও মুসলমান, হৃদয়টাকে একটু নরম করে দেন, দিলটাকে নরম করে দিয়ে যার যার অবস্থান থেকে ভাবেন, কেন আপনি সন্তানের জন্য অভিযোগ করেন? আপনি সন্তানের জন্য কি করছেন, কি দায়িত্বটা এমন পালন করছেন? তারপরে সন্তানদেরকে ধরবো বাবা মায়ের খেদমতের জন্য। আপনি বাবা মা হিসেবে কতটুকু পালন করছেন? যদি পালন না করে থাকেন তাহলে বুঝবেন এটা আপনার কর্মের ফল। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এক সন্তান তার মাকে, তার বাবাকে হাত পা বেঁধেছে, বাবা তোমাকে আর বাড়িতে রাখবো না, খালি ফেলায় দেবো। বলে কেন? কারণটা কি? আমি কি অপরাধ করেছি? না, তুমি কথা শোনো না, তোমাকে ফেলে দেব। হাত পা বেঁধে দড়ি দিয়ে টানতে টানতে বাবলা গাছের নিচ পর্যন্ত যখন নিয়েছে, বাবলা গাছ থেকে খালের দূরত্ব মাত্র 100 মিটার। কত মিটার? 100 মিটার বাকি। বাবলা গাছ তলায় পর্যন্ত যখন নিয়েছে, বাবা এবার সন্তানের 2টা পা জড়িয়ে ধরেছে, ডাকে, আর বাবা আমাকে আর বাবলা গাছের ওই পাশে নিস না, তাহলে তোর কপাল আরো বেশি পড়বে। বলে কারণ কি? ঘটনাটা কি? বলে আমি আমার বাবাকে টানতে টানতে বাবলা গাছের তলা পর্যন্ত এনেছিলাম, তুই যদি বাবলা গাছ ক্রস করে খালে ফেলে দিস, তোর সন্তানেরা তোকে খালে নয় সমুদ্রের মধ্যে কেটে টুকরা টুকরা করে ফেলে দিবে। হাসির খোরাক দেয়নি, বরং হৃদয় দিয়ে চিন্তা করেন। আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন, আপনার জেনারেশন, আপনার ওয়ারিস দের কাছ থেকে ততটুকু পাওয়ার জন্য রেডি হয়ে যান। আপনি যতটুকু করবেন না, তার থেকে বেশি আশা করবেন না, ঠিক কিনা? অতএব আমার ভাইয়েরা, রাগ করলেন নাকি? বাবা মা হিসেবে সন্তানের জন্য দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? বিস্তারিত বললে আমি শেষ করতে পারবো না, চলুন সামনে যাই। এরপরে যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেল, সন্তানদের জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? হুকুম কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর ইবাদত করবি বান্দা, তারপরে যার হুকুম পালন করবি সে হলো তোর পিতামাতা, তারপরে যার খেদমত করবি সে হলো তোর পিতামাতা, তারপরে যার সাথে উত্তম আচরণ করবি সে হলো তোর পিতামাতা। হুকুম কার? আসতে বলবেন না, জোরে বলেন, হুকুম কার? আল্লাহর ইবাদতের পরে যেহেতু মা বাবার খেদমতের কথা রাখা হয়েছে, হক্কুল ইবাদ নিয়ে আমি ছোট্ট নগণ্য ছাত্র যতটুকু পড়াশোনা করেছি, হক্কুল ইবাদের সর্বপ্রথম টার্গেট হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত না করার কারণে কিয়ামতের দিন অনেক সন্তানগুলো ধরা খেয়ে যাবে। অনেক বড় বুজুর্গ ছিল, অনেক বড় মাহবুব বান্দা ছিল, অনেক বড় আবেদ ছিল, অনেক বড় মাহির বান্দা ছিল, যার জীবনে নামাজ কাজা নাই, তাহাজ্জুদ ছোটে না, ফরজ রোজা তো দূরের কথা, নফল রোজাও ছোটে না, চাষতের নামাজ, আওয়াবির নামাজ, বহু বুজুর্গই আছে, কিন্তু মা বাবাকে ভাত কাপড় দেয় নাই, এমন বুজুর্গ আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা হক্কুল ইবাদের অন্তর্গত করে দাঁড়িয়ে দিবেন আর বলবেন, বান্দারে যা যা তোর মায়ের কাছে যা, তোর বাবার কাছে চলে যা, মা বাবার কাছ থেকে যদি এই হকটাকে মাফ করে এনে দিতে পারিস, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, আমার কোনো আপত্তি নাই। চলে আসুন পরবর্তী স্টেপে। হক্কুল ইবাদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষকে ওজনে কম দেয়, নেওয়ার বেলায়, যারা বলেন নেওয়ার বেলায় বেশি নেয়। এক পাগল ছিল, পেছন দিয়ে যদি ডাক দেওয়া হতো, বাইরে তুই না আমার কাছে টাকা পাস, তাহলে ঠিকই কানে ভালো শুনতো। যদি বলে তোর কাছে না আমি টাকা পাই, কানের মধ্যে মেশিন দিয়ে গুতা দিল, তার নেটওয়ার্ক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার কাছে যদি কেউ টাকা পায়, তাহলে আমি আর সেদিন সেই টাকার খবর সম্পর্কে জানি না।
আর আমি যদি কারো কাছে পাই কড়াই গন্ডাই হিসাব করে নিয়ে আসি, এমন চালাকি আমরা করি কিনা বলেন? এ বিষয়ে আমাদের কোনো বোকামি নাই। আর আল্লাহ তাআলা ওজনে কম দেওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। গুটি কয়েকটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আর সতর্ক করে দিলেন, বান্দারে যারা ওজনে কম দেয় আবার বেশি নেয়, নেওয়ার বেলায় আর কম নেয় না, দেওয়ার বেলায়ও বেশি দেয় না, এমন মানুষদের জন্য দুর্ভোগ, সাবধান হয়ে যাও। একটা টাকাও যদি দুনিয়ায় কোনো মানুষের কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে নেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন হাতে মুখে আল্লাহর কোরআনের শপথ করে বলছি, একটা টাকাও যদি দুনিয়া থেকে কারো কাছ থেকে মেরে খান, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তাআলা মাফ করবেন না। সহজ না কঠিন? ছোট না বড়? অনেক ভয়ঙ্কর বিষয়। এজন্য হকুল ইবাদের ব্যাপারে কিয়ামতের দিন সবথেকে বেশি মানুষ আসামি হয়ে যাবে। ও মুসলমানেরা, যদি সাহাবীদের থেকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিই তাহলে আরো বুঝে আসবে। আল্লাহর নবীর একজন সাহাবী প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে বসে আছে, কোনো খাবার নাই, ইসলাম গ্রহণ করেছে, রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু খাবার নাই, কারো কাছে হাত পাততেও পারছে না। তাহলে লোকে বলবে, কাফের বেঈমান কুরাইশরা বলবে ইসলাম গ্রহণ করে ফতুর হয়ে গেছে। ইসলামকে কলুষিত করবে না বিদায়, ইসলামকে ভিক্ষুর থালা বানাবে না বিদায় কারো কাছে লজ্জায় হাত পাতে না। ও মুসলমান, ইসলামের সম্মান আর ইজ্জত আব্রুকে রক্ষা করার জন্য ঘরের ভেতরে ক্ষুধার যন্ত্রণায় ভোগে আর কান্না করে। হঠাৎ তাদের সন্ধানে বেরিয়েছে, না না এভাবে আর দিন চলে না। রাস্তায় কিছু খেজুর পড়ে থাকতে দেখেছে, উপরের দিকে নজর করে দেখে একটা গাছ দেখা যায়, গাছ থেকে গুটি কয়েকটা খেজুর পড়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে যে দেশীয় খেজুর আছে, খেজুরের গাছ তলায় থেকে যদি কোনো ছোট্ট বাচ্চারা খেজুরগুলো নিয়ে যায়, এর জন্য আপনারা গাছের মালিক হয়ে কোনো দাবি রাখেন কিনা? গাছ থেকে রস পেড়ে নেওয়া, গাছ থেকে খেজুরের কাইন কেটে নেওয়া, এটা ভিন্ন কথা। যেটা পড়ে গেছে এটা হয়তো আপনিও আনবেন না কখনো। নিয়ে গেছে, একটা আম পড়ে গেছে, একটা জামরুল পড়ে গেছে, একটা পেয়ারা পড়ে গেছে, স্বাভাবিকভাবে অনেকেই এর জন্য দাবি রাখে না। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর সাহাবী যখন ক্ষুধার যন্ত্রণায় রাস্তা পার দিয়ে যাচ্ছে, কাজের সন্ধানে, ভিক্ষা চায় নাই, কাজের সন্ধানে যাচ্ছে, হঠাৎ ক্ষুধার যন্ত্রণায় এত বেশি, চোখের সামনে খাবার দেখে লোভ সামলাতে পারে নাই, আর হালাল হারামের কথা তৎক্ষণাৎ তার জেহেন থেকে দূরে সরে গিয়েছে। ইচ্ছা করে নয়, অনিচ্ছা ক্রমে ক্ষুধার যন্ত্রণায় খেজুরটা কেবল মুখে দিয়েছে। এমন সময় গাছের মালিক, খেজুর গাছের মালিক বেদুইন ডাক দেয়, কে রে আমার খেজুর মুখে দে। বেদুইন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীর জবান খুলে গেছে, তার জেহেন খুলে গেছে, বিবেক নাড়া দিয়েছে, হায় রে আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলাম, বিবি বাল বাচ্চাদেরকে হারাম খাওয়ালাম না, কিন্তু এখন কেন হারাম মুখে দিলাম না বলে অনুমতি ছাড়া। বেদুইন ডাক দিয়েছে, বেদুইনের দরবারে আল্লাহর নবীর সাহাবী চলে গেছে, আর ডেকে বলে, ও খেজুর গাছের মণি, আমি ভুল ক্রমে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, আমার দিক ছিল না, আমি তোমার একটা খেজুর খেয়েছি, আমাকে মাফ করে দাও। আর যদি মাফ না করো, আমার কাছে তো এই মুহূর্তে বিনিময়ে দেওয়ার মতো কোনো সম্পদ নেই। ও খেজুর গাছের মণি, বলে দাও না একটা খেজুরের বিনিময় কত, আমি কাজের সন্ধানে যাই, কাজ করে তোমার একটা খেজুরের বিনিময় দিয়ে দেব। বেদুইন বলে, এই
তো সুযোগ, মুসলমান হয়েছে আর কলিজাটা এখন নরম, এখন আর আমার সাথে তেড়িবেড়ি করতে পারবা না। সুযোগের সন্ধানে বলে খেজুরের মূল্য আমাকে দিতে হবে, এই খেজুরের বাগানে তোমাকে পানি দেওয়া লাগবে। খেজুরের বাগানে পানি দিতে আল্লাহর নবীর সাহাবী প্রস্তুত। হঠাৎ খেজুরের বাগানের মধ্যে যখন হঠাৎ একটা গাছের নিচে ভালোভাবে পানি পড়ে নাই, এমন সময় মনিব এসে ধমক দিয়ে তাকে বের করে দিয়েছে বাগান থেকে, আর বলছে তুমি তো পানি দিতেও শিখো না, তোমাকে আমি রাখবো না, তবে এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা। মনিবের দুইটা চোখ খুলে গেছে। বেদুইন আল্লাহর নবীর সাহাবীর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, কোন ইলাহির প্রতি ঈমানের জোরে আল্লাহর নবীর সাহাবী, যে ইলাহির প্রতি ঈমান আনার কারণে একটা খেজুর মুখে দেওয়ার কারণে আমার গোলাম হতেও রাজি হয়ে গেলি। আমি তোকে গোলাম রাখতে চাই না, তোকে মুক্ত আজাদ করে দিলাম, বিনিময় লাগবে না, আমাকে ওই মধুর কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেলা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হকুল ইবাদ নিয়ে যদি লম্বা আলোচনা করা হয়, রাতের পরে রাত কেটে যাবে, সময় দিকে নষ্ট করা যাবে না, শেষ হবে না আলোচনা। মুসলমান হাজারো দৃষ্টান্ত আল্লাহর নবীর সাহাবীদের থেকে এমন দেওয়া যায়। আল্লাহর নবীর সাহাবীদের ছোট্ট দুইটা বাচ্চা এমন ভাবে খেজুর গাছ তলার থেকে খেজুর নিয়েছে, শুধু খেজুরের দৃষ্টান্ত অনেকগুলো দেওয়া যাবে, লম্বা আলোচনা করব না, শুধুমাত্র যদি বুঝে থাকেন। এবার বলেন হকুল ইবাদ ভয়ঙ্কর কথা, বলেন ঠিক কিনা? এটা যদি মালিক মাফ না করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা মাফ করবেন না। জোরে বলেন মাফ করবেন। আল্লাহ তাআলা বলবেন, সুহকান সুহকান, বান্দারে দূরে সরে যা, আমার কাছে মাফ চাইতে হবে না, যার হক নষ্ট করেছিস তার কাছে গিয়ে মাফ চা। বান্দারে আল্লাহর বান্দার হক নষ্টের আরেকটা মূল কারণ হলো, এটা আপনাদের কাছে অমূলক এবং স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এতটা ভয়ঙ্কর। বান্দার হক নষ্টের আরেকটি মূল উপকরণ হলো মানুষের গীবত করা, সমালোচনা করা। এটা বড় ভয়ঙ্কর হক, কারণ আপনি যার গীবত করছেন, আপনি যার সমালোচনা করছেন, কিয়ামতের দিন ওই বান্দা যদি আপনাকে মাফ না করে দেয়, ও আল্লাহ ও আমার নামে যা তা বলে বেরিয়েছে, ও আল্লাহ ও আমার নামে গীবত করিয়েছে, ও আল্লাহ আমি তাকে মাফ করব না, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য 4টি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর অপরাধী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ধরবেন, তারা অপরাধ, এই 4টি অপরাধের কারণে জাহান্নামী হয়েছে। তার মধ্যে একটি অন্যতম হলো, 4টা বলতে পারবো না, অন্যতম একটি গুণ হলো তারা মানুষের নামে গীবত শিকায়াত করত। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। বান্দারে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের যে অপরাধগুলো থাকবে, জান্নাতীরা ডেকে ডেকে যখন জাহান্নামীদের কাছে তাদের অপরাধগুলো জানতে চাইবে, এক এক করে তারা তাদের অপরাধগুলো স্বীকার করতে থাকবে। এর মধ্যে অন্যতম একটি অপরাধ হলো ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। ও জান্নাতি বান্দারা, আমরা দুনিয়ার জমিনে মানুষের সমালোচনা করে বেড়াতাম, মানুষের নামে গীবত শিকায়াত করতাম, মানুষের সমালোচনা করার কারণে আজ আমাদের এই পরিণতি জাহান্নামের আসামি হতে হয়েছে। এটাকে ছোট্ট অপরাধ ভাববেন না, হকুল ইবাদের মধ্যে এটি অন্যতম একটি পয়েন্ট এসেছে। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, মানুষ জাহান্নামের আসামি হয়ে যাওয়ার জন্য আরেকটি অন্যতম কারণ হলো মানুষ সমালোচনা করে বেড়ায়।
আজকের চায়ের দোকানগুলো তো দ্বিতীয় পার্লামেন্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অমুকের ছেলে এই তমুক এই করছে, অথচ নিজের খোঁজ নাই, আছে না নাই? অমুসলমান গীবতকারীদের জন্য আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর বিষয়গুলো রেখেছেন। আমি লম্বা দিকে যাব না, শুধুমাত্র ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। দুনিয়ার বাস্তব বুজুর্গের একটা ছোট্ট দৃষ্টান্ত, এটি তাফসীরের মধ্যে নিবেন না, বাস্তব উদাহরণ দিলে পরে মানুষকে সহজ করে বোঝানো সম্ভব হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আবেদ। তাকে নিয়ে ইখতিলাফ করার সুযোগ নাই, অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা আমল বলবো নাকি? কষ্ট হবে আপনাদের? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নামে একজন সমালোচনাকারী সমালোচনা করেছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পান পথিমধ্যে একজন মানুষ তার নামে গীবত করছে। দুনিয়ার মানুষের কাছ থেকে দৃষ্টান্ত নিয়ে কিছুটা হলেও উপকৃত এজন্য হওয়া যায়। নবীদের উদাহরণ দিলে, সাহাবীদের উদাহরণ দিলে সবাই এক বাক্যে বলে আমরা তো সেই জামানায় না, তাহলে এই জামানার থেকে গ্রহণ করেন অন্তত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দুই কান দিয়ে শুনতে পেয়েছে কে যেন তার নামে গীবত করছে, তার নামে সমালোচনা করছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি থমকে দাঁড়িয়ে গেলেন, পেছন ফিরে তার চেহারাটা যাচাই করে নিলেন কে এমন লোক। প্রতিশোধ নেওয়ার জন্য না, রাগ করার জন্য না, তাকে মারার জন্য না, শুধুমাত্র চেহারাটা দেখে নিলেন কে আমার নামে গীবত করেছে, কে আমার নামে সমালোচনা করেছে। চেহারাটা দেখে তার তথ্য, তার ঠিকানাগুলো বের করার চেষ্টা করলেন। দিন গড়িয়ে যখন রাত হয়ে গেল, মিষ্টির দোকান থেকে এক প্যাকেট মিষ্টি নিয়ে তার বাড়িতে হাজির। গভীর রাত, দরজায় করাঘাত করছে, ভেতর থেকে আওয়াজ আসে কে এত রাতে আমার দরজায়? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট করে পরিচয় দিলেন, আমি আশরাফ আলী, আমি আশরাফ আলী। পরিচয় দিতে দেরি, ভেতরের মধ্যে সমালোচনাকারী রুহু আর নাই, ভেতরে এমন ভয়ে প্রকম্পিত হয়ে গেছে, হায় রে, দিনের বেলায় আমি যে তার নামে সমালোচনা করেছিলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য বোধহয় আমার বাড়িতে ছুটে এসেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই রে, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার কাছে আল্লাহর কসম করে বলি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। বলে তাহলে কি জন্য এসেছেন? বলে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি, তোমাকে মিষ্টি মুখ করানোর জন্য। ভেতর থেকে গীবতকারী চিন্তা করে, হায় হায়, আশরাফ আলীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তার নামে দোষ চর্চা করে বেড়ালাম, তার নামে গীবত করে বেড়ালাম, কেন সে আমার নামে আমার বাড়িতে মিষ্টি নিয়ে হাজির? বলে ভাই প্লিজ দরজাটা খুলে দাও, তারপরে ঘটনাটা খুলে বলছি। দরজা খোলা মাত্র মিষ্টির টোপলাটা গীবতকারীর হাতের মধ্যে দিয়ে কলিজার মধ্যে জড়িয়ে ধরেছে, আর বলে ভাই রে, তুই আমার এমন উপকার করেছিস যেই উপকার দুনিয়ার জমিনে আমাকে কেউ করে নাই। এবার চলুন রাসূলের হাদিসের দিকে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে কেউ যদি অপর ভাইয়ের দোষ সমালোচনা করে, গীবত করে, অপর ভাইয়ের সমালোচনা করতে থাকে, তাহলে আমি আল্লাহর নবী বলে গেলাম, গীবতকারী যিনি গীবত করবেন তার আমলনামায় যত নেক আমল ছিল, নেক আমলগুলো যার নামে গীবত করা হয়েছে তার আমলনামায় অটো ফ্লেক্সি লোড হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, যার নামে গীবত করা হয়েছে, যার নামে সমালোচনা করা হয়েছে, ওই ব্যক্তির আমলনামায় যতগুলো গুনাহ ছিল, গুনাহগুলোকে গীবতকারীর আমলনামায় ফ্লেক্সি লোড করা হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির ছোট্ট এই হাদিসটাকে শুনিয়ে দিয়ে বললেন, ভাই রে, এমন বড় উপকার দুনিয়ার জমিনে আর কেউ করতে চাইবে না। আমি যদি আপনাদেরকে বলি যে আমার আমলনামার থেকে গুনাহগুলো আপনি নিয়ে যান, আর আপনার আমলনামার নেকগুলো দিয়ে যান, যত বড় পাপিষ্ঠ আপনি হন, রাজি হবেন? কথা বলে
বলবেন যে না সব দিতে রাজি, এটা দিব না। আপনার আমল কম থাকুক, কিন্তু নেক আমল কেউ কেউ দিতে চায় না। কিন্তু মজার ব্যাপার হলো আপনি ইচ্ছায় দিচ্ছেন না, অথচ আপনার অজান্তেই আপনার আমলনামা থেকে নেকিগুলো অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই রে, তোর আমলনামা থেকে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোর আমলনামা থেকে সব নেক আমলগুলো আমার আমলনামায় চলে এসেছে। আওয়াজ করে বলবেন, আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? এটা নিয়ে যদি সন্দেহ করেন ঈমান থাকবে। আশরাফ আলী জড়িয়ে ধরে বলে, আল্লাহর নবীর হাদিস যেহেতু সত্য আমি বিশ্বাস করি, তাহলে আমি একথাও বিশ্বাস করেছি তুই আমার নামে গীবত করার কারণে আমার আমলনামা থেকে সব গুনাহগুলো তুই নিয়েছিস, আর তোর আমলনামা থেকে সব নেকিগুলো আমাকে দিয়ে দিয়েছিস। এমন উপকার করার জন্য আমি তোকে ধন্যবাদ দিতে আমি তোর বাড়িতে মিষ্টি নিয়ে হাজিরি, মিষ্টি মুখ করে দা। লোকটি পা দুটি জড়িয়ে ধরে বলে, আশরাফ আলী, আমি বুঝতে পারি নাই রাসূলের এমন ভয়ঙ্কর মেসেজ দিয়ে গেছেন। আমি ভুল করেছি, আর কোনোদিন এমন অন্যায় করব না যেই গুনাহ করার কারণে আমার আমলনামা থেকে গুনাহগুলো আরো অন্যের আমলনামা থেকে চলে আসে, যেই অপরাধ করার কারণে আমার আমলনামা থেকে নেকগুলো গীবত যার জন্য করছি তার আমলনামায় চলে যায়, এমন অপরাধ আমি আর কোনোদিন করব না। আজকের পশ্চিমবঙ্গ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের ময়দানের শেষ দিন থেকে আমি আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, এমন গুনাহ কেন করবেন যে গুনাহ করার কারণে আপনার আমলনামায় কোনো নেক থাকবে না? এমন গুনাহ কেন করবেন, এমন আমল কেন করবেন, এমন অন্যায় কেন করবেন যে অন্যায় করার কারণে অন্যের গুনাহ আপনার আমলনামায় চলে আসবে? করবেন? আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ। দিল খুলে আল্লাহকে এই মুহূর্তে বলে দেন, আল্লাহ, এতদিন মানুষের নামে যত অন্যায় করেছি, মানুষের নামে যত সমালোচনা করেছি, মানুষের নামে যত গীবত করেছি, মানুষের দোষ চর্চায় যত লিপ্ত হয়েছি, আল্লাহ, জীবনের তরে আর কোনোদিন মানুষের দোষ চর্চা করব না। মানুষ যত খারাপই হোক আমি তার দোষ বলবো না, বরং অন্যের দোষ থেকে শিক্ষা নিয়ে আমার মধ্যে যদি ওই দোষ থাকে দোষগুলোকে দূর করব। অন্যের মধ্যে যদি ভালো গুণ পাই ওই ভালো গুণটাকে নিজের মধ্যে জায়গা করে দিব। রাজি আছেন না নাই? হকুল ইবাদের মধ্যে একটি অন্যতম কারণ হলো গীবতকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, আর বলবে, বান্দারে, তুই যার নামে সমালোচনা করেছিস ওই বান্দার আমলনামায় তো তোর সব আমল চলে গেছে, গুনাহগুলো তো তোর আমলনামায় চলে এসেছে। এখন যা, ওর কাছে যদি মাফ করায় নিয়ে আসতে পারোস তাহলে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দার কাছে যখন ছুটে যাবে বান্দা বলবে আমি মাফ করব না, কারণ কিয়ামতের দিন আমার নেকির বড্ড প্রয়োজন। ও মুসলমান, কর্মচারীকে কাজ করিয়েছেন, বিল দেন নাই, এমন ভালো মহাজন আছে না নাই? লেবারদেরকে সারাদিন খাড় বাগা পরিশ্রম করিয়েছেন, সন্ধ্যাবেলায় লেবার হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে আছে, বিবি বাল বাচ্চাগুলো আপনার মুখের দিকে তাকিয়ে আছে। 10 জন কর্মচারী যদি আপনার অধীনে থাকে, 20 জন কর্মচারী যদি আপনার অধীনে থাকে, 20 জন কর্মচারীর অন্তত 5 জন করে, 4 জন করে, 3 জন করে প্রত্যেকের ফ্যামিলিতে সদস্য আছে না নাই? প্রত্যেকটা পরিবার থেকে আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনি কখন বেতন দিবেন। ওই 1 মাসের বেতন দিয়ে, এই 1 সপ্তাহের বেতন দিয়ে, 1 দিনের বেতন দিয়ে সে বাবুরহাট বাজারে যাবে, মাছ কিনবে, তেল কিনবে, চাল কিনবে, ডাল কিনবে। যখন বেতনটা তো দিলেনই না, ধমক দিয়ে বাড়ির দিকে ফিরিয়ে দিলেন। গরিব মানুষ হয়তো আপনার কাছে প্রতিশোধ নিতে পারে নাই, আপনার কাছ থেকে বেশিও বলতে পারে নাই। যখন আপনি তাকে গরিব মানুষ বলে, অক্ষম বলে আপনি তার উপরে প্রেসার ক্রিয়েট করলেন, গাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, বেতন তো দিলেনই না, দুর্ব্যবহার করে দিলেন। গরিব মানুষটার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আর বলে, মালিক, যেই অর্থের কারণে আজকে এত বড়াই, এত সম্পদের কারণে আজ আমাকে ঘাড় ধাক্কা কেটে গেল। বিবি বাল বাচ্চাদের কাছে গিয়ে কি জবাব দিব? বাজার আনতে পারি নাই, ক্ষুধার
যন্ত্রণা কেমনে নিবারণ করি, পরিবারের কাছে সুখ থাকে না, শান্তি থাকে না, বাচ্চাদের আবদার গুলো পূরণ করতে পারি না, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আপনার সম্পদের মধ্যে সমস্ত অসুখ আর বিসুখ ঢুকতে দেরি হবে না। এক যারা সম্পদ যদি অন্যের কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে নেন, অমুসলমান লিখে নেন, মুখস্থ করে নেন, অন্তরের মধ্যে ঢুকাইয়া নেন, আল্লাহর কসম দুনিয়ার জমিন থেকে পার পাওয়া যাবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে যখন উঠবেন, বান্দাগুলো যখন যাদের হক নষ্ট করেছে, ওই বান্দাগুলো